আমরা কিছু কিছু বাবা মা আছি যে যখন মেয়েরা ছোট থেকে বড় হয় তখন আমাদেরকে শাসন করার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা ছোট থেকে যেটা মেয়েদেরকে শেখাবো অবশ্যই মেয়েরা কিন্তু সেটাই শিখবে। আমরা যদি ছোট থেকে বোরখা পরা নিয়ম করি অবশ্যই তারা বোরখা পরবে। তাদেরকে যদি আমরা ওড়না ছাড়া চলাফেরার সুযোগ দিই কিন্তু তারা সেইভাবেই চলাফেরার সুযোগ পাবে। যে আমার মা বাপি তো কিছু বলে না, আমার মা বাপি তো আমাকে ছেড়ে দিয়ে রেখেছে, তা আমি করলে সমস্যা কী? এটা তো এ যুগের স্টাইল, এটা কোনো ব্যাপারই না, এটাই কিন্তু বলে। এ যুগের মেয়েরা কিন্তু বেশি অংশকে এই কথাই বলে, কিন্তু না, এটা কখনো উচিত না। আমার ফ্যামিলিতেও আমার জোয়ান ভাই আছে, আমার বাবা আছে, আমার চাচা আছে, আমার ফ্যামিলির অনেক, কিন্তু চাচাই হোক আর বাপি হোক, যখনই আমি একটা খারাপভাবে চলাফেরা করব বাপেরও চোখ কিন্তু মেয়েদের দিকে তাকাবেই। যখনই তাকাবে 5 দিন যখন একটা মেয়েকে খারাপভাবে চলাফেরা দেখে তখন বাপও যতই ফেরেস্তা হোক বাপেরও কিন্তু মন মানসিকটা অন্যরকম হয়ে যায়। আর তার জন্য আমরা মেয়েরা সবটাইমে ভাইয়ের কাছ থেকে, বাপ চাচার কাছ থেকে এবং সমাজের কাছ থেকে সবটাইমে নিজেকে আড়াল রাখবো, নিজের ইজ্জত নিজের কাছে সম্মান হয়ে থাকবো। কেন আমরা বিশৃঙ্খলাভাবে চলাফেরা করব? কিছু কিছু সমাজে দেখেন না, অনেক পেপার পত্রিকায় দেখা যায় বাপের হাতে মেয়ে ধর্ষণ হয়, ভাইয়ের হাতে বোন ধর্ষণ হয়, চাচার হাতে ভাস্তি ধর্ষণ হয়। কেন হয়? আমাদের চলাফেরার ক্যারেক্টার খারাপ। সেই জন্য এই সমাজে কিছু কিছু যে সমাজ আছে যে আমাদের জন্যই কিন্তু এরকমটাই ঘটে, কিন্তু আমরা নিজের দোষটা কখনোই দিই না, অযথা আমরা ছেলেদের দোষ দিয়ে চলি। কিন্তু না, কখনো না। দেখবেন হুজুরেরা নামাজ পড়ে বাইরে থেকে, মসজিদ থেকে যখন বাইরে বাড়ায় তখন দেখবেন ওরা যখন একটা সুন্দর মেয়ে দেখবেন একটু খারাপভাবে চলাফেরা করে রাস্তা দিয়ে হাঁটছে, তখনই দেখবেন যে চশমার ফাঁক দিয়ে সে মিষ্টি তার দিকে তাকাচ্ছে, মিষ্টি হাসি দিই। কিন্তু কেন? সেই আমি যদি ওখানে বোরখা পরে ভালোভাবে যত্ন করে আমি চলাফেরা করি, সে হুজুরকে আমার দিকে ওই চশমার ফাঁক দিয়ে কি মিষ্টি হাসি দিত না। তাহলে কেন? আমরা সুযোগ দিচ্ছি তাই সুযোগ পাচ্ছে। তাই আমাদের উচিত সবার বাবা মাকে, ছেলেমেয়েকে উচিত পরিবেশ তৈরি করে নিয়মকানুন বুঝিয়ে দেওয়া ছোট থেকে, এবং কি আমরা মেয়েরা সতর্ক থাকা অনেক ভালো। আমার গল্পটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন। আমার কথা শুনে কখনোই খারাপ ভাবেন না, কারণ আপনারা বুঝে দেখেন আমরা মেয়েরা কিন্তু অনেক ভুল করি, আর ভুলের কারণে কিন্তু পরে আমাদেরকে খেসারত দিতে হয়, মোকাবেলা করতে হয়, কিন্তু এটা আমাদের উচিত না। আমাদের নিয়ম, আমরা মেয়েরা জন্ম হয়েছি ভালোভাবে চলাফেরার জন্য, নিজে ভালোভাবে চলবো এবং কি ভবিষ্যতে 5 জনকেও, আমার ছেলে মেয়েদেরকেও আমরা সেইভাবেই ভালো